দ্য লার্নার্স রুমে শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে। 4 নম্বর ম্যাথটাতে আমি একটা স্টার ইউজ করছি, কারণ হচ্ছে এই জায়গায় এই ম্যাথটাতে শিক্ষার্থীদের একটু ভুল করার সম্ভাবনা আছে, তাই এটার জন্য আমি আসলে স্টার দিছি। সঠিক উত্তরে এটা দিলে যাতে ভুল না করে সেটার জন্য। কি ভুল করতে পারে, এখানে আসলে 2a ইনভার্স 1 দিছে। এই যে ইনভার্স 1, এই ইনভার্স 1টা কিন্তু 2 এর জন্য না, এখানে শুধু a এর জন্য ইনভার্স 1টা দেওয়া হয়েছে। তাইলে এটা সমান আমাদের যেটা লিখতে হবে 2টা ঠিক রেখে এটাতে এই অংশে a ইনভার্স n এর সূত্রটা প্রয়োগ করতে হবে। এটা সমান যেমন 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এই সূত্রটা শুধু a ইনভার্স এর জন্য প্রয়োগ করতে হবে। তাহলে এই জায়গায় 1 ডিভাইডেড বাই a লিখতে হবে। কোন শিক্ষার্থী যদি এটার পরিবর্তে ভুলে 1 ডিভাইডেড বাই টুয়াইস a লিখে, তাইলে এটা কখনো এটার সাথে সমান হবে না। এটা লিখলে আনসারটা ভুল হয়ে যাবে। সঠিক উত্তরে পরীক্ষায় যেহেতু একটু টেনশন কাজ করে, তাই ভুল করে ফেলার সম্ভাবনা বেশি থাকে। তাই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাইলে এই ইনভার্স 1টা যদি উভয়ের জন্য দিত, তাহলে আসলে দেওয়া থাকতো টুয়াইস a এইভাবে করে ইনভার্স 1। তাহলে এটা দেওয়া থাকলে তখন আমরা লিখতে পারতাম 1 ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে এই বিষয়টা শুধু যে ইনভার্সটা এর জন্য আছে সেটা একটু ভালো মতো লক্ষ্য রাখতে হবে। এই অংশটার জন্য আমি এই অঙ্কটাতে স্টার ইউজ করছি। তাহলে এটা সমান দিয়ে আমরা লিখতে পারি 2.1 ডিভাইডেড বাই a প্লাস 3.1 ডিভাইডেড বাই b হোল ইনভার্স 1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই a প্লাস 3 ডিভাইডেড বাই b ইনভার্স 1। এখানে লসাগুটা আসলে ab হবে। ab কে a দিয়ে ভাগ করলে আমরা b পাবো, b এর সাথে 2 গুণ করলে টুয়াইস b পাবো, প্লাসটা যেমন আছে তেমন দিলাম। ab কে b দিয়ে ভাগ করলে a পাবো, এর সাথে 3 গুণ করলে 3a পাবো। তাইলে ইনভার্স 1টা যেমন আছে তেমন দিলাম। তাইলে এটাকে যদি a ধরি, এখানে a ইনভার্স 1, তাহলে 1 ডিভাইডেড বাই টুয়াইস b ডিভাইডেড বাই ট্রাইস a ডিভাইডেড বাই ab। এখানে পাওয়ারটা আসলে মনে মনে 1 আছে, 1 দেওয়া যে কথা না দেওয়া কি কথা বিদায় আমরা 1টা দিই নাই। তাহলে এটা সমান দিয়ে আমরা লিখতে পারি 1টা ঠিক রাখবো, এটা উল্টায় ফেলবো। ab ডিভাইডেড বাই টুয়াইস b প্লাস ট্রাইস a ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি ab ডিভাইডেড বাই টুয়াইস b প্লাস ট্রাইস a। এটাই হচ্ছে আনসার। 5 নম্বরে দেওয়া আছে স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 ডট b হোল স্কয়ার। এর সরল মান আমাদের বের করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি স্কয়ারটা যেমন আছে তেমন থাকবে, b ইনভার্স 1টাকে আমরা 1 ডিভাইডেড বাই b লিখতে পারি, a ইনভার্স 2টাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই a স্কয়ার লিখতে পারি। bটা যেমন আছে তেমন থাকবে, বাইরে যে স্কয়ার সেটা যেমন আছে তেমন থাকবে। তাহলে এখানে a স্কয়ারটা যেহেতু লব আকারে আছে, তাইলে এটা পূর্ণ সংখ্যা লব আকারে থাকে, তাই এই পূর্ণ সংখ্যাটাকে উপরে তুলে দিব। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a স্কয়ার ডিভাইডেড বাই b। সেম ভাবে নিচেও bটা যেহেতু পূর্ণ সংখ্যা তাই লব আকারে লিখতে হবে, তাই bটা উপরে তুলে দিয়ে b ডিভাইডেড বাই a স্কয়ার লিখবো। ইকুয়াল টু দিয়ে উপরেরটা যেমন আছে তেমন লিখে দিব, a স্কয়ার ডিভাইডেড বাই b ইনটু দিয়ে উল্টায় ফেলবো। এটাকে উল্টালে উপরে a স্কয়ার হবে, নিচে b হবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b স্কয়ার। এটাই হচ্ছে আনসার। 6 নম্বর ম্যাথটাতে দেওয়া আছে রুট ওভার x ইনভার্স ডট y ডট রুট ওভার y ইনভার্স ডট z ডট রুট ওভার z ইনভার্স ডট x, যেখানে x এর মানটা 0 থেকে বড়, y এর মানটাও 0 থেকে বড় এবং z এর মানটাও 0 থেকে বড়। এই ম্যাথটার আমাদের সরল করতে হবে। এটা একটু দরকারি আছে, তাই এটাতে আমি স্টার ইউজ করতেছি দুইটা। এখানে আসলে এই যে x y আছে এগুলোর পরিবর্তে a b রিলেটেড মান থাকতে পারে, p q রিলেটেড থাকতে পারে, l m রিলেটেড থাকতে পারে। এগুলো একটু সেম জিনিসটা বেসিকটা যদি ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে চেঞ্জ করে দিলে যাতে হয় সেভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা সমান আমরা যেহেতু এগুলো প্রত্যেকটা বর্গমূলের অংশ, তাই একটা বর্গমূল দিয়ে পুরো অংশটাকে লিখতে পারবো x ইনভার্স 1 ডট y ডট y ইনভার্স 1 ডট z ডট z ইনভার্স 1 ডট x লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি x ইনভার্স 1টাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই x লিখতে পারি, ডট y ডট 1 y ইনভার্স 1টাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই y লিখতে পারি, ডট z ডট z ইনভার্স 1টাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই z লিখতে পারি, ডট x। এরপর ইকুয়াল টু দিয়ে আমরা চাইলে lnটা লিখতেও পারি, না লিখলেও হবে y ডিভাইডেড বাই x ডট z ডিভাইডেড বাই y ডট x ডিভাইডেড বাই z। চাইলে আমরা সরাসরি এখানেও কাটাকাটি করতে পারতাম, কিন্তু lnটা লিখেও চাইলে কাটাকাটি করা যাবে। তাই এই x টা যেহেতু হর আকারে আছে, এই x টা লব আকারে আছে,
এই জেডটা হর আকারে আছে, এটা লব আকারে আছে, এই ওয়াইটা হর আকারে আছে, এই ওয়াইটা লব আকারে আছে। তাহলে সবগুলো কাটাকাটি চলে গেলে ভেতরে একটা 1 থাকবে। যদি আমরা এখানে যোগ বিয়োগ রিলেটেড কিছু করতাম, এখানে যদি 5 - 5 অথবা p - p এই রিলেটেড মাইনাস যুক্ত যদি কোনো মান থাকতো, তবে আমরা চাইলে সেটার মানটা অবশ্যই আমরা আমাদের 0 লিখতে হতো। যেহেতু আমরা ভাগ করছি অথবা কাটাকাটি করছি, অর্থাৎ আমরা আসলে 5 কে 5 দিয়ে ভাগ করছি, তাই ভাগফলটা অবশ্যই যেমন 1 লিখতে হবে, এখানেও তাই ভাগ করে টোটাল ভ্যালুটা 1 হবে। আর 1 এর বর্গমূল হচ্ছে 1, এটাই হবে আনসার। আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1 এর 7 নম্বর ম্যাথটা। এখানে বলছে 2 to the power n plus 4 minus 4 dot 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। এই অঙ্কটার আমাদের সরল করতে হবে। এখন সরল করার জন্য এখানে আমরা দেখতেছি পাওয়ারটা n plus 4 আছে, এখানে n plus 1 আছে, এখানে n plus 2 আছে। আবার এখানে ভাগ অবস্থায় বৃত্তি 2 দিয়ে এও একটা মান আছে, সেটা আমরা দেখতেছি। এই দুইটার ক্যালকুলেশন যদি এখানে পাওয়ার যেহেতু মনে মনে একটা 1 আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো যেহেতু বিয়োগ হয়, তাই এখানের 1 যদি এখান থেকে বিয়োগ করে ফেলি, তাহলে কিন্তু আমরা নিচেও একটা n plus 1 পাবো পাওয়ার। তাহলে উপরেও যেহেতু একটা আছে n plus 1, তাই এটাকেও n plus 1 এর মতো করে সাজাতে হবে। তাইলে এটাকে আমরা লিখতে পারি 2 to the power n plus 1 plus 3 minus 4 dot 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 minus 1। এখানে আসলে আমরা যেহেতু a to the power m divided by a to the power m equal to a to the power m minus n, অথবা আমরা 1 divided by a to the power n minus m লিখি। এখানে আসলে এই জিনিসটা দিয়ে ভাগ বোঝায়। এই ভাগটাকে ভাগ যখন থাকে তখন আমরা পাওয়ারগুলো কি করি, বিয়োগ করি। তাই এখানে যেহেতু ভাগ আছে, তাই এখানে যে পাওয়ার একটা মনে মনে 1 আছে, সেই 1টা এখানে বিয়োগ আকারে লিখছি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 2 to the power n plus 1 dot 2 to the power 3 minus 4 dot 2 to the power n plus 1 divided by 2 to the power n, 2 থেকে 1 চলে গেলে আমরা 1 পাবো। এখানে আমরা এই জায়গায় একটু ভাঙছি। এখানে আসলে আমরা a to the power m dot a to the power n equal to যেমন a to the power m plus n লিখতে পারি, তাহলে ডান পাশটা থাকলেও আমরা কিন্তু বাম পাশ লিখতে পারি। তাহলে যোগ আকারে থাকলে পাওয়ারটা আমরা আলাদা, ভিত্তি একই হলে পাওয়ারটা আলাদা করে দিতে পারি। তাহলে এখানেও এই যে a to the power n plus 1টাকে যদি m ধরি, 3টাকে ধরি যদি n ধরি, তাহলে 2 to the power m plus n হলো। তাইলে আমরা 2 to the power m লিখছি ডট 2 to the power n লিখছি। এখানে m এর মানটা n plus 1, n এর মানটা হচ্ছে 3, অর্থাৎ ভেঙে লিখছি। এইরকম ছিল, সেটাকে এইভাবে করে লিখছি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি এখানে যেহেতু n plus 2 to the power n plus 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এই দুইটা থেকে একটা কমন নিব 2 to the power n plus 1। তাহলে এখানে থাকবে 2 কিউব মাইনাস এখানে থাকবে 4, নিচে 2 to the power n plus 1 যেটা আছে সেটা লিখলাম। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি এই 2 to the power n plus 1 এখানেও আছে, এখানেও আছে, গুণ অবস্থা। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে কাটাকাটি করা যাবে। তাহলে 2 কিউব মানে আমরা জানি 8 মাইনাস 4, তাহলে 8 থেকে 4 চলে গেলে আমরা পাবো 4। এটাই হচ্ছে আনসার। আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1 অধ্যায়ের 8 নম্বর ম্যাথটা। এই ম্যাথটাতে আমি কিন্তু 3টা স্টার ইউজ করছি, কারণ হচ্ছে এই ম্যাথটা অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে। তবে পরীক্ষায় আসলে হুবহু এরকম দেয় না, এখানে একটা নির্দিষ্ট অংশ যোগ করে দেয়। একটা হয় গুণ আকারে 3 ইনভার্স 2, অথবা 1 ডিভাইডেড বাই 9, অথবা 3 স্কয়ার, এই রিলেটেড কিছু একটা মান এখানে হয় গুণ আকারে দেয়, অথবা বাকচিহ্ন দিয়ে এই রিলেটেড একটা মান দিয়ে দেয়। তাহলে এই মানগুলো নিয়েও ক্যালকুলেশনগুলো জানতে হবে। তাহলে এখানে লেজ আকারে এরকম যাই দিক না কেন, স্বাভাবিকলি এই মানগুলো যেমন দেওয়া থাকবে ঠিক সেভাবে রেখে দিব, শেষের দিকে গিয়ে এদের ক্যালকুলেশনগুলো করব। তাহলে আমি আপাতত যে ম্যাথটা আছে সেটা করে দেখাচ্ছি,
পরে গিয়ে এটার সাথে কিভাবে থাকতে পারে সেগুলোও একটু আলোচনা করব। এখানে যে ম্যাথটা আছে সেখানে আমরা দেখতেছি এখানে ভিত্তি 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 9 আছে। তাহলে তিনটার ভিত্তি যেহেতু 3 আছে, যেটা 9 আছে সেটাকেও আমরা 3 করে ফেলবো এবং একটু সাজানোর চেষ্টা করব। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, ভাগ দিয়ে লিখলাম 9টাকে আমরা 3 স্কয়ার লিখতে পারি। যখন স্কয়ার এখানে এভাবে দিব, m প্লাস 1টাকে আমাদের ব্র্যাকেটে দিতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m। এই বাইরে m যেটা আছে সেটার সাথে m গুণ করলে আমরা m গুণ করে m স্কয়ার পাবো। এরপর প্লাস m মাইনাসে মাইনাস হবে, m কে m বসালাম। তাহলে ভাগ চিহ্নটা যেমন আসে তেমন দিলাম। এরপর 3 এখানে বসাই দিয়ে এখানে বাইরে একটা 2 আছে, এই 2 এর সাথে এদের ক্যালকুলেশন করব। 2 এর সাথে m যদি গুণ করে আমরা টুয়াইস m পাবো, প্লাস 2 এর সাথে 1 গুণ করলে আমরা 2 পাবো। নিচে এখানে a প্লাস b ইন্টু m মাইনাস b আকারে যদি ধরি তাহলে আমরা এই জায়গায় m স্কয়ার মাইনাস 1 লিখতে পারবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে m স্কয়ার মাইনাস 1। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি, এখন যেহেতু এই দুইটার ভিত্তি একই তাহলে একদিকে নিয়ে যেতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস m ভাগ 3 টু, এটাকেও নিচের অংশটাকে উপরে নিয়ে যাব। 3 টু দি পাওয়ার টুয়াইস m ছিল উপরে, প্লাস 2 ছিল, ভাগ যেহেতু আছে বিয়োগ হবে, বিয়োগ হয়ে m স্কয়ার মাইনাস 1 বসালাম। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা 3 টু দি পাওয়ার m প্লাস 1 দিলাম। এরপর এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, m স্কয়ার হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, m হবে, ভাগ 3 টু দি পাওয়ার টুয়াইস m যেমন আছে তেমন থাকবে, 2টাও যেমন আছে তেমন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস হবে, m স্কয়ার হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 হবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার, এখানে মাইনাস m স্কয়ার আছে সেটা ঘাত অনুযায়ী আগে নিয়ে আসলাম। এরপর এখানে একটা প্লাস অবস্থায় m আছে, এখানে একটা প্লাস অবস্থায় m আছে, তাহলে আমরা টুয়াইস m লিখতে পারি। এরপর এখানে 1 আছে আর কোথাও নেই, তাহলে প্লাস 1টা লিখে দিলাম। ভাগ চিহ্ন দিয়ে আমরা এটা একটু ক্যালকুলেশন করব। এখানে m স্কয়ার যুক্ত পদ এখানেও আছে, সেটাকে ঘাত অনুযায়ী আগে নিয়ে আসলাম। এখানে দুইটা m আছে, সেই দুইটা m লিখলাম। এখানে প্লাস 2 আছে, এখানে প্লাস 1 আছে, মিলে আমরা প্লাস 3 লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে পরের লাইনে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 3। এখানে আসলে আমরা এখানে যেহেতু ভাগ আছে তাইলে ভিত্তি যেহেতু একই, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাই এখানে আমি একটা বিয়োগ দিছি। বিয়োগ দিয়ে এখানে যে রাশিটা আছে ঠিক সেই রাশিটাকে লিখে দিলাম। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, m স্কয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস টুয়াইস m হবে, প্লাস মাইনাসে মাইনাস 3 হবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার চলে যাবে, এখানে টুয়াইস m প্লাস অবস্থায়, টুয়াইস m মাইনাস অবস্থায় আছে, এখানে প্লাস 1 আছে, এখানে মাইনাস 3 আছে, তাহলে এখানে আমরা ইনভার্স 2 লিখতে পারি। তাহলে এটা সমান আমরা a ইনভার্স n ইকুয়াল টু যেহেতু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার লিখতে পারি। তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার মানে 9। এটাই হচ্ছে আনসার। আমরা পাইছি আনসার হচ্ছে 1 ডিভাইডেড বাই 9। তাহলে প্রশ্ন যদি আমাদের গুণ চিহ্ন দিয়ে 3 স্কয়ার দেয়া থাকতো লেস আকারে, তাহলে আমরা ভ্যালুটা পেতাম 1। এটাকে আরেকটু ভিন্নভাবেও দেয়া থাকতে পারে, সেটা হচ্ছে এই জায়গায় গুণ চিহ্ন দিয়ে 1 ডিভাইডেড বাই 3 ইনভার্স 2 দিতে পারে। এটা যে এই 3 স্কয়ার যে কথা, 1 ডিভাইডেড বাই 3 ইনভার্স 2 একই কথা। সেমভাবে এটাকে আরেকটু ভিন্নভাবে দিতে পারে, সেটা হচ্ছে 3 ইনভার্স 2 দিতে পারে। তাহলে এটা দিলে আমাদের আবার এই নিচে আরেকটা 1/9 আসবে, 1/9 আর 1/9 আমাদের গুণ করে 1 ডিভাইড বাই 81 হবে আনসার। তাহলে এভাবে লেস যেটাই দিবে না কেন আমরা শেষে গিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করে দিব নিয়ম অনুযায়ী।